এই যে আমাদের রুম্পা বাচ্চা দিয়েছে, এই যে রুম্পার বাচ্চা, এই যে এই গাবলা, বড় একটা গাবলার মধ্যে বাচ্চা দিয়েছিল। আমি এই কাপড়গুলো দিয়েছিলাম যাতে এই কাপড়ের মধ্যে বাচ্চাগুলোকে নিরাপদে রাখে। রুম্পা কি করছে, কাপড়গুলো এক সাইড করে দিয়ে এই যে এইভাবে বাচ্চাগুলোকে দিয়েছে। কয়েকবার বিছিয়ে দিয়েছি, কিন্তু রুম্পা এই কাজটা বারবার করে। এই যে বাচ্চা, এই যে আদর করতেছে। 2-3 দিন হলে দিয়েছে, আমি একটু ভিডিও করব, সময় পাচ্ছিলাম না। কি কিউট কিউট বাচ্চা। এগুলি হলো আমাদের রুম্পার বেবি। এই পর্যন্ত আমাদের রুম্পা বাচ্চা দিয়েছে 60টা। এখন যে শুনে সে বলে যে রুম্পা যাতে আর বাচ্চা না দেয় সেই ব্যবস্থা করেন, কিন্তু ওর প্রাকৃতিক যে নিয়ম সেটা কি বন্ধ করা উচিত? আপনাদের কাছে প্রশ্ন রইল। আমি মনে করি উচিত না। আর প্রতিবার যে বাচ্চাগুলো হয় সবাই আমার থেকে নিয়ে যায়, যারা যারা চায় আমি দিয়ে ফেলি। 2-1টা হয়তো রাখি, তারপরে দেখা যায় যে অনেকে এসে জেদ করে ওগুলাও নিয়ে যায়, যার জন্য আর আমি বাচ্চা রাখতে পারি না। একটা বাচ্চাও আমার কাছে থাকে না। চিন্তা করেছি এবার একটা বাচ্চা হলো আমি রেখে দিব, কারণ রুম্পা খুবই অসহায় মনে করে। রুম্পার সাথে আমার তুলতুল ছিল। আমার তুলতুলটা অসুস্থ হয়ে মারা গিয়েছে, অনেক চিকিৎসার পরেও আমি বাঁচাতে পারিনি, যার জন্য এবার চিন্তা করেছি যে একটা বাচ্চা রেখে দিব। রুম্পাটা সব সময় মন মরা হয়ে থাকে, ওর মন ভালো থাকে না, যার জন্য ভেবেছি যে একটা বাচ্চা আমি রেখে দিব, কাউকে দিব না। রুম্পার প্রতিটা বাচ্চা খুব স্বাস্থ্যবান, হেলদি হয় এবং তারা একদম অসুস্থ হয় না। খুবই সুন্দর সুন্দর বাচ্চা হয়। এবারে বাচ্চাগুলো খুব সুন্দর, কিউট, যে দেখে সেই নিয়ে যায়। মায়ের ভালোবাসা এটা কি বলে, কত সুন্দর করে বাচ্চাগুলোকে আদর করে ও পরিষ্কার করে দিচ্ছে। আমরা বাচ্চাদের গোসল করিয়ে দিই, বিড়াল তো আর বাচ্চাদের গোসল করাতে পারে না, তাই ও সুন্দর করে এভাবে সারাক্ষণ ওদের গা পরিষ্কার করে দেয়। আর খুবই যত্ন নেয় রুম্পা, খুবই যত্ন নেয়। রুম্পা একটা আদর্শ মা, আমি বলবো একজন আদর্শ মা যেরকম রুম্পাও ঠিক সেরকম, বাচ্চাদের প্রতি খুব খেয়াল রাখে।